অবশেষে সানি কোম্পানি আবারও নতুন ফোন মার্কেটে আনলো। চলুন দেখি ক্রিস্টাল কিপ্যাডের এই ফোনটি কেমন হবে। এটার ভালো মন্দ দিকগুলো আজকে খুঁজে বের করব। তাছাড়া এই ফোনটি কথা বলার জন্য কেমন হবে এই সমস্ত বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করব। এই ফোনটি সম্পূর্ণ একদম নতুন মার্কেটে এসেছে। এই ফোনটিতে কিন্তু স্ট্রং সিপিইউ থাকছে, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। তাছাড়া গেমস, অটো কল রেকর্ড, আরও আদার্স অনেক অপশন কিন্তু এই ফোনটির ভিতরে আছে। সব আমরা দেখব ফোনটির একদম লাইভ কল কোয়ালিটি কেমন হয়। তাছাড়া মিউজিক বাজিয়ে দেখব। এবং এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল, একটা ব্ল্যাক আর একটা আমার হাতে দেখতেই পাচ্ছেন কালারটা। এবং এই ফোনটিতে কিন্তু দুইটা টচ হবে, বিগ টচ। তাছাড়া ফোনটিতে সাইড ডেডিকেটেড টচ সুইচও থাকবে, যেটাতে আপনি খুব সহজে টচ ইউজ করতে পারবেন, সেটাও জ্বালিয়ে দেখাবো। এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের এই ফোনটি, তবে প্লাস্টিক বিল্টের দুইটি কালার মিশ্রিত করা হয়েছে। এই ফোনটি ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা একটু ওপেন করি, এই ফোনটির বডিটা কিন্তু মোটামুটি স্ট্রংই ছিল। তাছাড়া নেটওয়ার্ক এন্টেনা কিন্তু ফোনটির একদম নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি। এটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন 32 জিবি পর্যন্ত। তাছাড়া ফোনটিতে একটা বড় সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা একদম ন্যানো সাইজ সিম কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে। এবং একটু উপর উঠলে ফোনটি লাউড দেখতে পাচ্ছি, আমরা একটা ক্যামেরা দেখতে পাচ্ছি এই ফোনটিতে। এখন এই ফোনটি ওপেন করব এবং দেখবো যে ফোনটির কল কোয়ালিটি কেমন। চলুন কথা না বাড়ি কল কোয়ালিটিটা চেক করি। ফোনটির কল কোয়ালিটিতে যাওয়ার আগে আমরা বলে নিতে চাচ্ছি যে ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে 1 বছরের এবং একটা চার্জার থাকবে। চার্জারের কোয়ালিটিটা মোটামুটি ছিল। এবং এই ফোনটির সাথে কিন্তু থাকবে 2500 মিলি এম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি। এই ফোনটিতে আপনি অনায়াসে 4 থেকে 5 দিনের মতো কিন্তু চার্জ নিতে পারবেন। আর যারা লং টাইম কথা বলবেন, লং টাইম, তারাও কিন্তু ভাই 2 থেকে 2.5 দিনের মতো চার্জ নেওয়া সম্ভব এই ব্যাটারি দিয়ে। আর টানা 12 ঘন্টা কথা বলার সুযোগ থাকবে এই ফোনটি দিয়ে। মোটামুটি এই ছিল এই ফোনটির ব্যাটারির অবস্থা। এই ফোনটির যে টস, সেটা আমি যদি প্রথমে একটু দেখিয়ে নিতে চাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই ফোনটির টসে কিন্তু ভাই অনেক পাওয়ার ছিল। এই ফোনটি আপনার হাতে থাকলে আলাদা কোনো টসের প্রয়োজন হবে না আপনার হাতে। এই টস দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তাছাড়া টস ইউজ করার মতো খুব সুন্দর সুইচ থাকবে, যেটা দিয়ে আপনি এক ক্লিকে ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এদের যে ডিসপ্লেটা, এটা কিন্তু ভাই মোটামুটি বেশ গর্জিয়াস ছিল, দেখতেই পাচ্ছেন। এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে এই ফোনটির ভিতরে ইউজ করা হয়েছে। তবে ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু চমৎকার ছিল, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ফোনটিতে। ফোনটিতে থাকবে ক্রিস্টাল কিপ্যাড, যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি। এবং এই ফোনটি রাতের অন্ধকারে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। একদম ফকে আলো দিবে রাতের অন্ধকারে ইউজ করার জন্য। অক্ষরের যে সাইজটা, এটা কিন্তু বিশাল সাইজ। অনেকেই আছেন একটু বড় সাইজের অক্ষরের ফোন, কিপ্যাড ফোন খোঁজেন, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হতে পারে। ফোনটির ভিতরে কিন্তু ভাইব্রেশনও আছে ভাই, কড়া একটা ভাইব্রেশন আছে, একদম ডাক মেরে কিন্তু ভাইব্রেশনটা মারতেছিল। এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল এই ফোনটির এই দিকটা। এছাড়া ফোনটির যে জয়স্টিকটা, এটাও মোটামুটি দুর্দান্ত ছিল, খুব সুন্দরই কাজ করতেছিল। ফোনটির যে অ্যাপসের আইকনগুলো, এটা কিন্তু মোটামুটি অ্যান্ড্রয়েড স্টাইলই করা হয়েছে ফোনটির কথা না বাড়িয়ে আমরা চলে যাব ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটিতে। আমরা যদি এখানে একটু দেখি, এখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে দেওয়া আছে। এটা কিন্তু বেশ ভালো। 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে। তাছাড়া ফোনটিতে কল লিস্ট, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো থাকবে। এবং জিপিআরএস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফোনটির ভিতরে থাকছে। তাছাড়া ফোনটির সেটিংসে ঢুকলে কল সেটিংস, এখানে 2টো সিম ইউজ করার সুবিধা থাকবে এবং কল ড্রাইভার থাকবে, কল ওয়েটিং থাকবে, এই সমস্ত অপশনগুলো এই ফোনটিতে থাকবে। অটো রিডায়াল থাকবে। আপনি কিন্তু এই ফোনটির সব কলগুলো রেকর্ড করতে পারবেন, শুধু এখানে একটা টিক দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড করে নিতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটির ফোন সেটিংসে কিন্তু ল্যাঙ্গুয়েজ, শর্টকাটস, এই সমস্ত অপশনগুলো থাকবে। রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে, না এখানে হলো না, 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে এই ফোনটির। তাছাড়া ডিসপ্লেতে একটা ওয়ালপেপার দেওয়া আছে, অটো কিপ্যাড লক, সব কিন্তু অপশনগুলো এখানেই থাকবে। ফোনটি কিন্তু সিকিউরিটি লকও করে রাখতে পারবেন, কিপ্যাড লক, ব্ল্যাক লিস্ট থাকবে, ফিক্সড ডায়াল থাকবে এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটির ভিতরে আরও বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। ফোনটির প্রোফাইলে যদি আমরা ঢুকি, সেক্ষেত্রে কিন্তু রিংটোনের অপশনটা পাবো আমরা। রিংটোনের যে সাউন্ড, সেটা একটু শুনতে চাচ্ছি যে ফোনটির রিংটোনের যে সাউন্ড কেমন ছিল। ফোনটিতে নোকিয়া টোন থাকবে। এছাড়াও 5টা টোন কিন্তু এই ফোনটির ভিতরে পাবেন। আপনি নিজস্ব রিংটোনও কিন্তু এই ফোনটি থেকে ইউজ করতে পারেন। তাছাড়া আপনি এখান থেকে ভলিউম কিন্তু বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন এই ফোনটি দিয়ে।
এছাড়া এই ফোনটির ভিতরে যে সমস্ত হাইলাইটেড ফিচারগুলো ছিল, যেমন ফোনটিতে গেমস থাকবে, আপনি গেমসগুলো কিন্তু খেলতে পারবেন, অবশ্যই 3বার করে ফ্রিতে খেলতে দিবে। তারপর মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু আপনি এখান থেকে ইমেজ ভিউয়ার এই সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন। টুলসে ঢুকলে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়ার্ল্ড ক্লক, স্টপওয়াচ, এবং এই ফোনটিতে কিন্তু ব্লুটুথ যে অপশনটা সেটাও কিন্তু এখানেই আপনি খুব সুন্দরভাবেই পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে ইন্টারনেট ব্রাউজ করার মতো কিন্তু সুবিধা থাকছে, তবে ইউটিউব বা টিকটক এই সমস্ত অপশনগুলো চলবে না। এফএম রেডিও আছে, ক্যামেরা থাকবে ফোনটিতে একটা, আপনি কিন্তু এই ক্যামেরাটাও ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে, ভিডিও শ্যুটও করতে পারবেন চাইলে। অনেকের প্রয়োজন হয়, অনেকের প্রয়োজন হয় না। অডিও প্লেয়ার থাকবে, মাই ফাইল থাকবে। এই ছিল মোটামুটি হাইলাইটেড যে ফিচারগুলো। আমরা কথা না বাড়িয়ে চলে যাব ফোনটির কল কোয়ালিটি। তার আগে ফোনটির একদম নিচ বরাবর গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি ফোনটি চার্জ করার মতো, যেটাতে আপনি 2 ঘন্টা প্লাস প্রায় 2 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো চার্জ দিলে কিন্তু ফুল করে নিতে পারবেন ফোনটি। এছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকবে ফোনটিতে। এই ছিল ফোনটিতে। তবে ফোনটি কিন্তু ভাই ব্যাটারি এম্পিয়ারটা বেশি হলেও মোটামুটি বেশ স্লিম ছিল, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আর এই ধরনের ফোনে কিন্তু আমরা সচরাচর খুঁজি, খুব সহজে কিন্তু হাতে ক্যারি করা যায়, একেবারে বড়ও নয় একেবারে ছোট নয়। আমরা কথা না বাড়িয়ে ফোনটির কল কোয়ালিটিতে চলে যাই, দেখি যে কল কোয়ালিটি কেমন ছিল। হ্যালো হ্যালো টেস্ট, হ্যালো হ্যালো কল টেস্ট, হ্যালো। বন্ধুরা এখানে একটা জিনিস ফলো করুন, যে এই ফোনটির নাম্বারটা কিন্তু দৌড়াদৌড়ি করে না। অনেক নাম্বার আছে, কল আসলে কিন্তু দৌড়াদৌড়ি করে, এটা একটা বোরিং ব্যাপার। কোন নাম্বারে ফোন আসছে বোঝা যায় না, এটা কিন্তু স্পষ্ট দেখতে পারবেন। এবং কল কোয়ালিটিটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে লাউডে কিন্তু তেমন কল সাউন্ড আসে না, কলটা কিন্তু এখনও লাইনে আছে। যেমন আমি আরেকটু কথা বলতেছি, হ্যালো 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 টেস্ট, হ্যালো। আমি স্পিকার দিচ্ছি, হ্যালো 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 টেস্ট, হ্যালো হ্যালো কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 হ্যালো। যাই হোক, আপনারা একদম লাইভ দেখতে পেলেন যে এই ফোনটির কল কোয়ালিটিটা মোটামুটি দুর্দান্ত ছিল। ফোন হিসেবে কিন্তু ভাই সাউন্ড তেমন একটা লাউড আসে না, কিছুটা শোনা যায়, তবে একদম শোনার মতোই না, না বললেই চলে। খুব সুন্দর ছিল এবং কল কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। তবে এই ফোনটি নেটওয়ার্কে কিছুটা প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে। কখন? যখন আপনি একদম আটকা ঘরের ভিতরে থাকবেন কিংবা লিফট টিপটে উঠলে হয়তো কোনো সমস্যায় হতে পারে, যেটা আমি অনুভব করলাম এই ফোনটি দিয়ে। এছাড়া কিন্তু ফোনটির সব কিছু মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।